ভালোবাসার জন্য হাজার মানুষের প্রয়োজন হয় না যে আমাকে লাখ লাখ মানুষ ভালোবাসতে হবে। জীবনে ভালোবাসার জন্য জাস্ট একটা মানুষই অনেক সময় এনাফ হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। যাকে দেখলে, যার সাথে চললে, কথা বললে মনে হবে ইয়েস, দিস ইজ কল্ড সুকুন, এটাই শান্তি। এবং এটা যদি আপনার বউ হয়, মুত্তাকি হয়, নেককার হয়, পরহেজগার হয়, একটা বউ কোটি মানুষের সমান হবে, ঠিক কিনা বলেন? যে থাকতে চায় সে আজীবন থেকে যাবে, যে কোনো বাহানা দিয়ে হলেও সে থেকে যাবে। গালি দেন, অসম্মান করেন, লাঞ্ছিত করেন, সে থাকবে, কারণ সে থাকতে চায়। আর যে থাকতে চায় না, তাকে আপনি চায়ের যায় কফি দিয়ে সে পালায় যাবে, কারণ সে থাকতেই চায় না। যে থাকতে চায় তাকে ধরার জন্য হাজার বাহানা দরকার হয় না, সে থেকে যাবে। আর যে থাকতে চায় না, সে কোনোভাবেই হোক, যে কোনো একটা ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে আপনার থেকে পালায় যাবে। অতএব মাথায় রাখবেন, যে আল্লাহ আপনাকে এত দূর নিয়ে আসছে, সে আল্লাহ আপনাকে উত্তম কিছুই দান করবে। জাস্ট ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য রাইট টাইম। যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তার হৃদয় থেকে আল্লাহ তাআলা দুনিয়ার প্রতি যে লালসা, লোভ, মায়া, পদবীর প্রতি, ফলোয়ার্সের প্রতি, টাকার প্রতি, বাড়ির প্রতি, ফ্ল্যাটের প্রতি, বিএমডব্লিউর প্রতি, রোলস রয়েসের প্রতি, কারের প্রতি, বাইকের প্রতি, দুনিয়ার সমস্ত আসবাব থেকে আল্লাহ তাআলা তার হৃদয়কে পবিত্র করবে। তার মানে তার হৃদয় দুনিয়ার জন্য বিন্দু পরিমাণ কোনো লোভ লালসা থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তার মানে কি ব্যাখ্যা? আমি নিজেও ফেমাস, আমাকে কোটি কোটি মানুষ চেনে, এর মানে কি আল্লাহ আমাকে ভালোবাসেন না? এটা বুঝতে হবে। যদি আপনার হৃদয়ে এটাই চাহিদা হয় যে মানুষই আমাকে ভালোবাসবে, এটা আমার লাগবেই লাগবে, তাহলে ভেজাল আছে। যদি আপনার উদ্দেশ্য হয় ইখলাস, আপনার খুলুসিয়াত যদি ঠিক থাকে, লিল্লাহিয়াত, একমাত্র আমি আল্লাহর জন্য করছি, আমার আল্লাহ লাগবে, আর কেউ লাগবে না, তারপর যদি আপনার পদ পদবি আপনি পেয়ে যান, ফ্যান ফলোয়ার্স পেয়ে যান, ওটাও আপনার জন্য জান্নাত যাওয়ার ওসিলা হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে লোভ রাখা যাবে না, এটাই লাগবে, 10 মিলিয়ন ফলোয়ার্স লাগবে, এটা ছাড়া জীবন সফল হবে না। নো, পদবীর মর্যাদা থাকবে না। তবে হ্যাঁ, আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা দুনিয়ার অনেক নিয়ামত থেকে দূরে রাখে। কেন রাখে? কারণ এটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে আখিরাতে যাওয়ার পরে হাজার গুণ বেশি উত্তম উত্তম জিনিস দান করবে। সুবহানাল্লাহ পড়েন সবাই।